এক কাপল বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে লেক হাউস ঘুরতে এলে সেখানে ঘটে যায় এমন এক ঘটনা যার জন্য সবাই একে একে মরতে শুরু করে। কি সেই ঘটনা, তাদের মৃত্যু রহস্য কি, আর শেষ অবধি কি আদৌ কেউ বাঁচবে? একাধিক টুইস্ট আর একটা সেরা এন্ডিং নিয়ে আজকের সায়েন্স ফিকশন হরর মুভি কম্প্যানিয়নের গল্প। যশ এবং আইরিশ দুজন পারফেক্ট কাপল। 1 বছর হলো তাদের রিলেশন হয়েছে আর খুব ভালোভাবেই দিন কাটছে। দুজনের প্রথম পরিচয় গ্রসারি মলে, আর সেই দিনটা আইরিশের কাছে প্রতিদিন নতুনের মতোই মনে হয়, একদম তরতাজা। এর মধ্যে যশের ওয়েক আপ কলে ওর ঘুম ভাঙল। ঘুমের মধ্যে আজও প্রথম সাক্ষাতের স্বপ্ন দেখছিল আইরিশ। যশের প্রতিও ভীষণ রকম পজিটিভ একটা অদ্ভুত টান কাজ করে। তো এরা দুজন ছুটি কাটাতে এসছে ক্যাটের বয়ফ্রেন্ড সার্কেল লেক হাউসে। আইরিশ একটু ইতস্তত বোধ করছে, কারণ ক্যাট ওকে পছন্দ করে না। তাই ভুলবশত ও যদি এমন কিছু করে ফেলে যার জন্য যশকে সবার সামনে অপমানিত হতে হবে, এমনটা সে চায় না। যশ একজন ভালো বয়ফ্রেন্ডের মতো আইরিশকে বুঝিয়ে তার সাথে থাকার পরামর্শ দেয়। এমনিতেও পরিস্থিতি সামলাতে শুধুমাত্র একটা হাসিই তো প্রয়োজন। দরজা খুলে ওয়েলকাম জানায় ক্যাট। এরপর একে একে সবার সাথে পরিচয় হলো। প্যাট্রিক, তার বয়ফ্রেন্ড ইলাই এবং লেক হাউসের মালিক সার্গে। আলাপচারিতার মাঝে সার্গের সম্পূর্ণ নজর আইরিশের দিকে। অবশ্য কেমন নজর সেটা না বলাই ভালো। সার্গে কি কাজ করে সেটা যশের খুব সন্দেহ আছে, কারণ শুধুমাত্র সে বড় লোক নয়, বরং লেক সমেত নজর যত দূর যায় ততটা জায়গার মালিক। এরপর সবাই ফ্রেশ হওয়ার পর শুরু করলো পার্টি। প্যাট্রিক ইলাইয়ের সাথে তার প্রথম সাক্ষাতে স্মৃতিচারণ করছিল। দুজনের পার্টিতে একসাথে দেখা, সেখান থেকে প্রেম। দুজনের কাছেই ছোট ছোট মুহূর্তগুলো অনেকটা ম্যাটার করে। এইগুলো শুনে বাকিরা হাসাহাসি করলেও আইরিশ নিজেকে খুব ভালোভাবে এই ঘটনার সাথে রিলেট করতে পারছিল। ওর মাথায় সর্বদা যশের কথাই ঘোরে। পৃথিবীর কোনো কিছুর চেয়ে এটার মূল্য অনেক বেশি। তবে এই সবার থেকে ক্যাট একদম আলাদা। সার্গে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সাথে অবৈধ সম্পর্কে রয়েছে শুধুমাত্র টাকার জন্য। সে কি খাবে, কি পড়বে আর কখন ফিজিক্যাল হবে, সবটাই সার্গের কথা অনুযায়ী চলে। এই সব কিছু আইরিশের কাছে প্রায় অবাক করার মতো। সে কখনোই ভালোবাসাকে এই নজরে দেখেইনি। এই পার্টিকুলার জিনিসটার জন্যই ক্যাট আইরিশকে হিংসে করে, কারণ আইরিশের মধ্যে প্রতিটা ক্ষমতা আছে তাকে রিপ্লেস করার মতো। পার্টি জমে উঠল গানের তালে। প্যাট্রিক আর ইলাই নাচে মত্ত। ক্যাট যশের সাথে বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করলে আইরিশ ওর হাত ধরে সরিয়ে নেয়। তবে আইরিশ যত বেশি ওর প্রতি পজেসিভ, যশকে দেখে কিন্তু ততটাও মনে হয় না। রাতে একে অপরকে ভালোবাসার পর আইরিশ ওকে নিজের মনের কথা শেয়ার করতে গেলেও যশ পাত্তা দিল না। যশ গো টু স্লিপ বলতেই আইরিশ বাধ্য মেয়ের মতো চুপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনের লেক সাইডে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতের হ্যাংওভার এখনও কাটেনি। তাই আইরিশকে একাই ঘুরে আসতে বলে। আইরিশ ওকে ছেড়ে যেতে রাজি না হলে যশ আইরিশকে নিজের ইচ্ছে মতো ঘুরতে বলে। সে চায় একটু ফ্রি স্পেস দিতে। সেই মতো আইরিশ লেক সাইডে গেলে যশকে ফোনে পেন ড্রাইভ ঢুকিয়ে কিছু একটা করতে দেখা যায়। ওদিকে লেকে আসলে আইরিশ দেখে ওর পকেটে একটা ছুরি। এটা কোথা থেকে কিভাবে এলো সে জানে না। তবে ভাবার অবকাশ পেল না, কারণ সার্গে বসে। এমনিতেই আইরিশ ওকে পছন্দ করে না, তাই ফিরে যেতে চাইলে সার্গে ওকে এক প্রকার জোরপূর্বক কোম্পানি দিতে বলে। আইরিশ অপ্রস্তুত হয়ে পড়লে সার্গে এক ধাপ এগিয়ে আইরিশকে সানস্ক্রিন মাখিয়ে দিতে বলে। আর সেইখান থেকে ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে গেলে সার্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে আইরিশ ওর মাথায় বোতল দিয়ে মারতেই দুজনের হাতাহাতি শুরু হয় এবং সার্গে ওকে গলা টিপে মারতে চেষ্টা করে। এবং এক পর্যায়ে নিজেকে বাঁচাতে আইরিশ পকেট থেকে ছুরিটা দিয়ে সার্গেকে খুন করে। সবথেকে আশ্চর্যের বিষয়, ওই অবস্থায় আইরিশ নিজের মৃত্যুর থেকেও বেশি যশকে দেখতে না পাওয়ার কথা ভাবছিল, যেটা তার কাছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক, কারণ সে যশকে ভীষণ ভালোবাসে। তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যশ উত্তেজিত হয়ে আইরিশকে শান্ত করার জন্য গো টু স্লিপ বলতেই ওর চোখ সাদা হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায়। আর এইখানে আসে মুভির সব থেকে বড় টুইস্ট, কারণ আইরিশ মানুষ নয়, বরং একটা হাইটেক কম্প্যানিয়ন রোবট। এরা বাকি রোবটদের মতোই স্মার্ট, কিন্তু এদের স্পেশালিটি হলো তাদের এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে তারা মানুষের মতো রাগ, ভালোবাসা, দুঃখ সব কিছুই অনুভব করতে পারে এবং ইমোশনাল হয়ে কাঁদতেও পারে। এর জন্য এদের শরীরে এক ধরনের ফ্লুইড ভরা রয়েছে। তবে এরা কোনোদিনও মিথ্যে বলতে পারে না। তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল ও ভয়েস কমেন্ট দেওয়াও সম্ভব। সবথেকে বড় বিষয়, এই রোবটগুলো নিজেরাই জানে না যে তারা রোবট। যখন কোনো কাস্টমার এদের কেনে বা ভাড়া নেয়, তখন সেই কাস্টমার এবং রোবটের মধ্যে ইমোশনাল কানেক্ট করার জন্য লাভ লিঙ্ক তৈরি করা হয়।
অর্থাৎ গ্রসারি মলে যশের সাথে আইরিশের দেখা করার বিষয়টা বাস্তবে কোনো দিনই হয়নি, বরং সেটা আর্টিফিশিয়ালভাবে আইরিশের ডিজিটাল মেমোরিতে ইনপুট করা হয়েছিল। এবং এই কারণেই আইরিশের কাছে যশ ছাড়া কোনো কিছুই ইম্পর্টেন্ট নয়। এমপ্যাথিক্স নামের এক কোম্পানি এই রোবট বানিয়ে থাকে, তবে এরা সরকারি নিয়ম মেনে রোবটগুলোর মধ্যে লিমিটেড শক্তি ও ইন্টেলিজেন্স দেয় এবং তাদের এমনভাবে প্রোগ্রামিং করে যে তারা মানুষ কিংবা পশু কাউকে আঘাত করতে পারবে না। রোবটের কানের পিছনে একটা সেন্সর আছে যেটা দিয়ে তাদের রিস্টার্ট বা রিবুট করা যায়। তো সর্বোপরিভাবে ওনারকে সবকিছুর মাধ্যমে স্যাটিসফাই করাই কম্পেনিয়ন রোবটের কাজ। হ্যাঁ, যেটা ভাবছো ওইটাও। যশ যখনই ওয়েক আপ বলে তখনই আইরিশ জেগে ওঠে, আর গো টু স্লিপ বললে শাট ডাউন। কম্পেনিয়ন রোবট বন্ধ থাকার সময় তাদের ওনারের সাথে প্রথম দেখা ডিজিটাল মেমোরি স্বপ্নের মতো প্লেব্যাক হয়। এই কারণে গল্পের শুরুতে যশ আইরিশকে ওয়েক আপ কল দেওয়ার আগে আইরিশের সিস্টেমে গ্রসারি মলের মেমোরি প্লে হচ্ছিল। আরেকটা বিষয়, আইরিশ যে একটা রোবট সেটা লেক হাউসে উপস্থিত সবাই জানে। তো এই পুরো ঘটনা জানার পর আইরিশ টোটালি শকড হয়ে যায়। সে কিছুতেই মানতে পারছে না যে তার অস্তিত্ব, যশের প্রতি ভালোবাসা সবটাই মিথ্যে। কিন্তু এত কিছুর মাঝেও আজকে সব ঘটনা ভুলিয়ে আইরিশ শুধুমাত্র যশের সাথে বাড়ি ফিরতে চায়। ওকে খুশি রাখার জন্য সব কিছুই করতে রাজি। রান্না, অপেক্ষা, ঘরের খেয়াল রাখা থেকে শুরু করে বিছানায় ঘনিষ্ঠ হওয়া, সব কিছু মুখ বন্ধ রেখে করবে, শুধু তার যশকে চাই। কিন্তু এখন আইরিশ যেহেতু সার্গেকে খুন করেছে, তাই যশ তাকে কোম্পানির কাছে ফেরত দিয়ে দেবে। তখনই ক্যাট এসে যশকে আইরিশের সাথে কথা বলতে দেখে বিরক্তি প্রকাশ করলে পার্সোনাল রুমে তাদের কথোপকথন থেকে রিভিল হয় আরেকটা টুইস্ট। আসলে যশ আর ক্যাট রিলেশনশিপে আসে এবং তাদের প্ল্যান ছিল সার্গেকে কোনোভাবে মেরে এই লেক হাউসে লুকোনো $12 মিলিয়ন নিয়ে পালিয়ে নিজের মতো জীবন কাটাবে। এর জন্য যশ আইরিশকে কোম্পানি থেকে ভাড়া নেয় এবং ওকে নিয়ে প্ল্যান মাফিক লেক হাউসে আসে। যশ জানতো কম্পানিয়ন রোবট কখনো মানুষকে মারতে পারবে না, তাই যশ প্রোগ্রামিং বাইপাস করার জন্য আইরিশের সিস্টেমে একটা বাগ ইনপুট করে মানুষ মারার রেস্ট্রিকশনটা সরিয়ে দেয়, ঠিক আমাদের গেমে চিট কোড দিয়ে হ্যাক করার মতো। এই জন্য যশ প্ল্যান করে সকালে আইরিশকে একা লেক সাইডে যেতে বলে ওর পকেটে বুদ্ধি করে ছুরি ঢুকিয়ে দেয় এবং ওই সময় যশকে মোবাইলে পেন ড্রাইভ ইনপুট করতেও দেখা যায়। এইবার খুনের দায় যদি রোবটের উপর আসে তাহলে সেটার কোনো আইন নেই, ফলে যশের কোনো ক্ষতিও হবে না, শুধু ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিকে মাসুল গুনতে হবে। কারণ যশ দেখিয়ে দেবে যে আইরিশের সিস্টেমে গন্ডগোলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে, আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তারা ইলাই এবং প্যাট্রিককে ডেকেছে, যেটা অবশ্য তারা জানে না। তবে এর মাঝে আইরিশ নিজেকে মুক্ত করে যশের গলায় মেরে মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে যশকে কিভাবে কেয়ার করতে হবে সেটাও ক্যাটকে বলে যায়, কারণ যতই হোক সে যশকে ভালোবাসে। আপাতত কোনো উপায় না থাকায় যশ ইলাইকে পুরো ঘটনা বলতে বাধ্য হয়, অর্থাৎ এখন টাকা 2 থেকে 3 ভাগ হবে। শুরুতে অবশ্য সে মানতে না চাইলেও সার্গের টাকা দেখে ইলাইয়ের মত পাল্টে যায়। তবে ওর 3 ভাগ নয় বরং 4 ভাগ লাগবে, কারণ প্যাট্রিকও তাদের সাথে ছিল। এই কথা যশ আবার মানতে রাজি নয়, কারণ প্যাট্রিক নিজেও একটা কোম্পানিয়ান রোবট, মানে আরেকটা টুইস্ট। কিন্তু ইলাই প্যাট্রিককে ভীষণ ভালোবাসে, সমান গুরুত্ব দেয়। ও চায় না প্যাট্রিক কখনো জানতে পারুক সে রোবট। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লাগলে ক্যাট একটা শর্ত দেয়, যদি প্যাট্রিক জঙ্গল থেকে আইরিশকে খুঁজে আনতে পারে তাহলে এই টাকার 4 ভাগ করা হবে। ব্যাস, ওরা 4 জন 2 দলে আইরিশকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এর মাঝে আইরিশ চালাকি করে যশের ফোন থেকে ভয়েস কমান্ড অফ করে ইন্টেলিজেন্স 40% থেকে বাড়িয়ে 100% করে দিতেই আইরিশের ষষ্ঠ ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যায়। তার এখন প্রথম করণীয় বাড়ি ফেরা, কিন্তু বাড়ি সবার আগে কিভাবে ফিরবে এবং ফিরে কি কি প্রবলেম হতে পারে সেই প্রতিটা সম্ভাব্য ফলাফল আন্দাজ করে সিদ্ধান্ত নেয় পালানোর একটাই উপায় আছে, যশের গাড়ি। কিন্তু এইটার জন্য তাকে লেক হাউস টপকাতেই হবে। শুরু হলো চোর পুলিশের খেলা, কারণ জঙ্গলে ফিরতেই নজর যায় ইলাইদের দিকে। আইরিশ লুকিয়ে ওদের কথা শুনতে থাকে। প্যাট্রিক আচমকা জিজ্ঞেস করে ইলাই কি তার প্রোগ্রাম আইরিশের মতো পাল্টে দেবে, কারণ প্যাট্রিক আগে থেকেই জানে সে একটা রোবট। শুধুমাত্র ইলাই কি ভাববে এই জন্য সে কখনো ব্যাপারটা রিভিল করেনি। এইটা জানার পর দুজন ইমোশনাল হয়ে ঘনিষ্ঠ হতে গেলে আইরিশের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠলে ওর উপস্থিতি টের পেয়ে ধাওয়া করতে শুরু করে। এমনকি একটা সময় ইলাই তাকে ধরে ফেলে, কিন্তু হাতাহাতির মাঝে ভুল করে আইরিশ গুলি চালিয়ে ফেললে ইলাই মারা যায়।
প্যাট্রিক এই ঘটনার সাক্ষী থাকলেও তার কিছু করার ছিল না, কারণ সে কোনো রকম হার্মফুল অ্যাক্টিভিটি করতে পারবে না। ততক্ষণে ঘটনাস্থলে বাকিটা চলে আসলে জশ আইরিশকে শাটডাউন করার চেষ্টা করলে কোনো লাভ হয় না, কারণ ভয়েস কমান্ড অফ করে দিয়েছে। আইরিশ সেখান থেকে পালিয়ে জশের গাড়িতে ঢুকে দরজা লক করে দেয়, কিন্তু গাড়ি তো স্টার্ট হচ্ছে না, কারণ সেখানে জশের ভয়েস কমান্ড দেওয়া আছে। তবে আইরিশ ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে ওর ভয়েস মডিউল চেঞ্জ করে জশের মতো করে নিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। তখনই জশ বুদ্ধি করে সার্গের ফোন থেকে কল করে গাড়ি চুরির অভিযোগ দায়ের করলে রিমোট কিল সুইচ অন হয়ে যাওয়ায় গাড়ি অটোলক হয়ে যায়। আর জশ এই সুযোগ কাজে লাগিয়ে আইরিশকে কল করে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে একজন বেটার বয়ফ্রেন্ড হবে, আইরিশকে যোগ্য সম্মান দেবে, কিন্তু সে একই ফাঁদে পা দেবে না। হয়তো সে এখন ওকে ভালোবাসে, কিন্তু মাইন্ড অন্য কথা বলছে, তাই জশের সাথে ব্রেকআপ করে কলটা কেটে দেয়। তাহলে এখন উপায়, জশকে যেমন করেই হোক আইরিশকে বন্ধ করতে হবে, না হলে সব প্ল্যান ভেস্তে যাবে। কাজে আসলো প্যাট্রিক, তবে ও জশের কমান্ডের কোনো রেসপন্স করে না, কারণ প্যাট্রিক ইলাইয়ের কম্পেনিয়ন রোবট। তখন জশ বুদ্ধি করে ওর কানের পাশে সেন্সর রিবুট করে ইলাইয়ের জায়গায় নিজের সাথে লাভ লিঙ্ক করে, অর্থাৎ প্যাট্রিক এখন ইলাইয়ের জায়গায় জশের কমান্ডে রেসপন্স করবে। জশ প্যাট্রিকের অ্যাগ্রেশন লেভেল 100% করে আইরিশকে ধরে আনতে পাঠিয়ে দেয়। এইদিকে আইরিশ গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসতে মুখোমুখি হয় এক ডিউটিরত ডেপুটি হেনরির সাথে। কিন্তু বিষয়টা হলো, হেনরি কিছু জিজ্ঞেস করলে আইরিশ চাইলেও মিথ্যে বলতে পারবে না, কারণ মিথ্যে বলা ওর সিস্টেমে নেই। তাই বুদ্ধি করে নিজের ভাষা চেঞ্জ করে জার্মান করে নিলে হেনরির প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও ভাষাগত সমস্যার কারণে হেনরি কিছুই বুঝতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির সিটে রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে হেনরি আইরিশকে গ্রেপ্তার করে। আর তখনই পিছন থেকে প্যাট্রিক এসে হেনরিকে নৃশংসভাবে মেরে আইরিশকে অ্যাপের মাধ্যমে শাটডাউন করে দুজনের বডি নিয়ে লেক হাউসে ফিরে আসে। এই গন্ডগোল এড়াতে ক্যাট নিজের ভাগের টাকা নিয়ে পালাতে চায়। জশ কি করবে কি ভাববে এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জশ ওর হাবভাব থেকে ভীষণ রকম অবাক। সে ভেবেছিল ক্যাট ওকে ভালোবাসে, দুজন মিলে তারা টাকা নিয়ে একসাথে জীবন কাটাবে, কিন্তু না, কেস সম্পূর্ণ উল্টো। ক্যাট এখানে রিভিল করে সার্কি কোনো রাশিয়ান গ্যাংস্টার নয়, বরং সে একজন সাধারণ শর্ট ফার্মার। এই শর্ট ফার্মিং হলো প্রচুর বড় জায়গায় ঘাস চাষ করে সেটাকে রোল হিসেবে বিক্রি করা। জশের বুঝতে বাকি রইল না যে ক্যাট তার সাথে চিট করেছে। ক্যাট তাকে এই অবস্থায় রেখে বেরিয়ে যেতে চাইলে তাকে আটকানোর জন্য প্যাট্রিককে কমেন্ট দিলে ওর 100% অ্যাগ্রেশনের কারণে প্যাট্রিক ক্যাটকে আচমকা মেরে ফেলে। তো পরিস্থিতি এখন সম্পূর্ণ টালমাটাল। উপায় একটাই, সবার বডি লুকোনো। জশ এখন আইরিশকে সাজিয়ে তার সামনে বেঁধে বসিয়ে রেখেছে। আইরিশকে অন করলে তার প্রথম কথা ছিল সে নিজের মতো জীবন কাটাতে চায়, যেখানে কারোর হস্তক্ষেপ চলবে না। কিন্তু জশ সার্গে, ক্যাট এবং ইলাইয়ের মৃত্যুর কারণ হিসেবে আইরিশকে দোষারোপ করলে আইরিশ বলে মৃত্যুর আসল কারণ জশের লোভ। সে প্রতিবার নিজের ক্ষমতা জাহির করতে চায়। বাস্তবে জশ নিজেকে যতটাই ভালো বলুক না কেন, আসলে ও একজন কাপুরুষ ও দুর্বল। এই কথাগুলো জশের রীতিমতো ইগোতে লাগে এবং সে ঠিক করে যে এইটার বদলা নেবে। তো গল্পের এন্ডিংয়ে যাওয়ার আগে বুঝিয়ে দিই, যারা এতক্ষণ এটাকে রোবটের গল্প হিসেবে দেখছো, সেই পয়েন্ট অফ ভিউ অনুযায়ী বর্তমান যুগে এআই বা রোবটগুলোর থেকে অনেক বেশি ক্ষতিকর হচ্ছে মানুষ। কারণ এআই রোবটকে কিভাবে কাজে লাগানো হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে মানুষের উপর। কিন্তু এই গল্পের যদি আরো গভীরে যাও তাহলে বুঝবে এটা শুধু রোবটের গল্প নয়, বরং মুভির মূল বিষয়বস্তু টক্সিক রিলেশনশিপ। বর্তমান যুগে উঠতি বয়স থেকে শুরু করে ছেলে মেয়েদের একটাই লক্ষ্য, সেটা অবশ্য কেরিয়ার নয় বরং প্রেম। যে প্রেমে ভালোবাসা কেয়ার তো দূরের কথা, আসল যেটা দরকার তা হলো এস। তো এইখান থেকে মুভির প্রতিটা সিন যদি ভালো করে লক্ষ্য করো তাহলে প্রতিটা বিষয় ক্লিয়ার হবে। কোম্পানি থেকে আইরিশকে আনতেই জশ প্রথমে যেটা করেছিল সেটা হলো এস। লেক হাউসে পার্টি নাইটে এস করার পর যেখানে আইরিশ ওর সাথে লাভ বন্ডিং করে নিজের ইমোশন শেয়ার করছিল, সেটা জশ ইগনোর করে জাস্ট আইরিশকে শাটডাউন করে ঘুমিয়ে পড়ে। টক্সিক রিলেশনে দুজনের কোনো একজনের সম্মান তো করেই না, বরং দরকারে ব্যবহার করে। এই রিলেশনে ছেলে বা মেয়ে চায় পার্টনারকে কন্ট্রোল করে তার ইচ্ছে বিরুদ্ধ কাজ করাতে, এবং পার্টনার মন রাখতে সেটাই করে। যেমনটা লেক হাউসে আসা মাত্রই জশ বলেছিল, যাই হয়ে যাক না কেন তুমি শুধু হাসবে। এমনকি প্ল্যান করে সার্গের কাছে আইরিশকে পাঠালে সার্গে যখন অসভ্যতা করতে শুরু করে তখন আইরিশের এক অন্যরকম ফেক হাসি লক্ষ্য করা যায়। মজার বিষয়, টক্সিক রিলেশনে ভিকটিম এতটাই ওভার ড্রামাটিক ইলিউশনের মধ্যে থাকে যে নিজের ভালো মন্দ বোঝার শক্তি হারিয়ে ফেলে।
তাই যত তাড়াতাড়ি সম্ভব এমন রিলেশন থেকে বেরিয়ে নিজের জীবনের আসল লক্ষ্য খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তো এইবার আসা যাক গল্পে। যশ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আইরিসের ইন্টেলিজেন্স 0 করে তার হাত একটা জ্বলন্ত মোমবাতির উপর রাখতে বলে। তো এটার কারণে আইরিসের হাত পুড়ে ভীষণ কষ্ট হলেও সে নিজে থেকে হাত সরাতে পারে না। অবশেষে প্যাট্রিক আগুন নিভিয়ে যশের কথা মতো ওর হাতে বন্দুক ধরিয়ে নিজেকে গুলি করতে বলে, কারণ এতে আইরিসের ব্রেন সিস্টেম ড্যামেজ হয়ে যাবে এবং কোম্পানি কোনো রেকর্ড পাবে না, আর এর কারণে যশ সব খুনের দোষ ওর উপর চাপিয়ে দিতে পারবে। ইতিমধ্যে যশ এমপ্যাথিক্স কোম্পানিতে আইরিশকে ফেরত দেওয়ার জন্য কল করে দিয়েছে, তারা একটু পরেই তাকে নিতে আসবে। তো এখন যশের কথা মতো আইরিশ না চাইতেও নিজের মাথায় গুলি করে। কয়েক ঘন্টা পর কোম্পানি থেকে টেডি আর সিড আইরিশকে নিতে আসে। যশ বুদ্ধি করে প্যাট্রিককে ডেপুটি হেনরির ড্রেস পরিয়ে ঘটনার সাক্ষ্য প্রমাণ হিসেবে রাখে। তবে যশের কথা শুনে এটা রীতিমতো অবাক, কিন্তু এইখানেই আসে আরেকটা টুইস্ট, কারণ সিড জানায় কোম্পানির ইউজার এগ্রিমেন্ট অনুযায়ী ওনার যাতে কোনো ফ্রড করতে না পারে, তাই লিগ্যাল স্টেপ থেকে সেফ থাকার জন্য আইরিসের হার্ড ড্রাইভ থেকে কিছু ডেটা ফুটেজ কালেক্ট করবে, যেখানে সে যা দেখেছে যা শুনেছে সব কিছুরই ব্যাকআপ আছে। যশ শুনে অবাক, কারণ আইরিস তো ব্রেন সিস্টেম গুলি করে নষ্ট করে দিয়েছে। তখন সিড জানায় আইরিসের ব্রেনে জাস্ট ওয়াইফাই, অ্যান্টেনা, সেন্সার এইসব আছে, আসল হার্ড ড্রাইভ রয়েছে ওর পেটে, যেটা একদম অক্ষত। ভ্যানে লাগানো সিস্টেমের সাথে আইরিশকে কানেক্ট করে রিবুট করতে সব রিপোর্ট ওরা পেয়ে যাবে। ব্যাস, এইটা শুনতেই যশ চমকে যায়। ওরা দুজন আইরিশকে নিয়ে যেতেই যাবে, তখনই প্যাট্রিককে ভয়েস কমেন্ট দিলে সিডকে গুলি করে হত্যা করে। তবে টেডি কোনো মতে বেঁচে জঙ্গলে চলে আসলে প্যাট্রিক ওকে মারতেই যাবে, তখনই আইরিশ রিবুট হয়ে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু আইরিশ প্যাট্রিককে মারতে পারে না, কারণ সিস্টেম রিবুট করায় ওর অ্যান্টি হার্ম রেস্ট্রিকশন অন হয়ে গেছে। প্যাট্রিক ওকে মারতে গেলে আইরিশ বোঝায় তার আসল কম্প্যানিয়ন এলাই, যার মৃত্যু যশের কারণে হয়েছে। প্যাট্রিক না চাইতেও আইরিশের সব কথা শুনছিল, কারণ সিস্টেম অনুযায়ী আইরিশ মিথ্যে বলতে পারে না। ইলাইকে বলা প্যাট্রিকের প্রতিটা কথা আইরিশ মনে করালে প্যাট্রিকের সিস্টেম রিকল করতে থাকে, এবং জঙ্গলে পড়ে থাকা ইলাইয়ের বডি দেখে তার সব স্মৃতি মনে পড়লে অবশেষে প্যাট্রিক নিজেকে শক দিয়ে শেষ করে দেয়। এখন বাকি যশ। এর জন্য অবশ্য হেল্প করলো টেডি। সে আইরিসের সিস্টেমের থেকে ভয়েস কমান্ড অফ করে তার সেলফ কন্ট্রোল সিস্টেম অন করে দেয়, অর্থাৎ আইরিশ এখন সম্পূর্ণ ফ্রি রোবট। এখন সময় যশকে কনফ্রন্ট করার। সে চাইলে পালিয়ে যেতেই পারত, কিন্তু না, আইরিশ তাকে ফেস টু ফেস বলতে চায় তাকে কন্ট্রোল করার দিন শেষ। তার কাছে যশের কোনো দাম নেই, কিন্তু যশ জানতো যাই হয়ে যাক এখনও ওর সিস্টেমে তার প্রতি ভালোবাসা রয়েছে, এবং এইটাকেই কাজে লাগিয়ে যশ ইমোশনাল ট্রিক করে আইরিশের উপর অ্যাটাক করে। আইরিশ কোনো মতেই এটার জন্য রেডি ছিল না। এইখানে ব্যাপারটা ঠিক টক্সিক রিলেশন থেকে বেরোনোর চেষ্টা করার সময় যখন তার টক্সিক পার্টনার নিজের কন্ট্রোল দেখায়, ব্যাপারটা সেই রকম। আইরিশ শত চেষ্টার পরেও একজন রোবট হয়েও যশের প্রতি সফট কর্নার থাকার জন্য ততটা অ্যাগ্রেসিভ হতে পারে না। ততক্ষণে যশ আইরিশকে কাবু করে ওর পেটের হার্ড ড্রাইভ গুলি করে নষ্ট করতে গেলে নিজেকে বাঁচানোর চেষ্টায় যশের মাথায় বটল ক্যাপ ওপেনার ঢুকিয়ে দিতেই সে মারা যায়। পরের দিনের সকালটা আইরিশের কাছে আর বাকি দিনের মতো ছিল না। সে নিজের মতো করে বাঁচতে শিখেছে, কারোর উপর ভরসা না করে, কারোর বিছানার পণ্য না হয়। তার পোড়া হাতের ক্ষত তাকে প্রতিদিন মনে করিয়ে দেবে ভয়ঙ্কর দুঃস্বপ্নের স্মৃতি, ঠিক টক্সিক রিলেশনের প্রতীক স্বরূপ। আইরিশ এই নিয়ে দুবার জীবনে বাঁচার নতুন লক্ষ্য পেয়েছে। প্রথমবার যেদিন যশের সাথে দেখা হয়, আর দ্বিতীয়বার যখন সে যশকে ফোন করে। রৌদ্রোজ্জ্বল দিনে সার্কের গাড়ি নিয়ে আইরিশ বেরিয়ে পড়ে। যাওয়ার পথে দেখলো একজনের গাড়িতে ঠিক ওর মতোই দেখতে একটা কম্প্যানিয়ন রোবট বসে। আইরিশ তাকে নিজের রোবোটিক হ্যান্ড দেখিয়ে ইলিউশন থেকে বেরিয়ে আসার সতর্কতা জানিয়ে এক মুখ প্রাণোচ্ছল হাসি নিয়ে এগিয়ে চলল জীবনের নতুন লক্ষ্যে।